সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা 10টা হাত কাজে লাগিয়ে দিয়েছে, কারণ আজকে জামাই ষষ্ঠী। এইদিকে দেখো পাবদা মাছ ভাজছে, আর এখানে আছে কাতলা মাছ, চিংড়ি মাছ, আর এখানে আছে মাটন, যেটা আমি খাই না। খুব ব্যস্ত জামাই ষষ্ঠী, 3খানা জামাই আসবে একসঙ্গে। আচ্ছা। আর এইদিকে দেখো আমার মাসি, ও কিন্তু কাজে লেগে পড়েছে। আর এইদিকে দেখো বাবান কিন্তু আজকে গাড়িতে উঠেছে। দীপক দাদা একটু আগেই ঢুকলো। আর আমাদের দেখো সকালের খাবারও রেডি হয়ে গেছে। জামাই ষষ্ঠীর দিন সকালে কিন্তু আমাদের চিড়ে মুড়ি, খই, মুরগি, ফল এগুলোই খাওয়া হয়। তো দেখো এখানে আম দেওয়া হয়েছে, জাম দেওয়া হয়েছে, কাঁঠাল, কলা, লিচু, তালের শাঁস, দই, মিষ্টি, দুধ, অনেক কিছুই দেওয়া হয়েছে। দীপক দা দেখো পাঞ্জাবিটা পরে নিচ্ছে, আর শুভও রেডি হয়ে নিচ্ছে। তো দেখো এখন দুইজনকেই খেতে দিয়ে দিয়েছে মা। দুই জামাই খেতে বসে পড়েছে। আর আমরা কিন্তু জামাই ষষ্ঠীর দিন সকালে কেউ ভাত খাই না, আমরাও এইগুলোই খাই। তো এগুলো বেশ ভালোই লাগে খেতে একটা দিন। মা একটু আগে বললো 3টে জামাই আসবে, তো এখানে তো শুভ আর দাদা আছেই, আর একটা হচ্ছে আমার দিদির ননদ আর ননদের বর। তো ওদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে, ওরা এখনও আসেনি, ওরা একটু পরে আসবে। তো দেখো দিদির ননদ আর ননদের বর দুজনাই চলে এসেছে, ওদেরও কিন্তু একটা ছেলে আছে। এখন প্রায় 3টে বেজে গেছে। দীপক দা আর শুভ কোথায় যেন গেছিলো, আস্তে আস্তে ওরা এত লেট করলো। আমি খেয়ে নিয়েছি, আর ওদের খাবারও দেখো রেডি হয়েছে, কেউই খায়নি এখনও, শুধু আমি খেয়ে নিয়েছি। তো ওরা এখন খেয়ে নেবে। তো আমাদের নতুন ঘরে নিচেই এইবার খেতে দেওয়া হয়েছে, অন্যবার আমরা ঘরেই দিই খেতে। তো এবার এখানে যেহেতু টাইলস বসানো হয়ে গেছে, তাই এখানেই দেওয়া হলো। আর দেখো সাজিয়ে গুছিয়ে সব 3টে জামাইকেই খেতে দেওয়া হয়েছে। তো আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। ভাত, 5 রকমের ভাজা, শাক ভাজা, পাঁপড় ভাজা, ডাল, আর পাবদা মাছ পোস্ত দিয়ে, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, রসমালাই। তো এই ছিল আজকের মেনু। আজকে কিন্তু সবকটা রান্নাই দারুণ হয়েছে খেতে। এদিকে দেখো দিদিও ওদের সাথে খেতে বসে পড়েছে। অন্যবার কিন্তু আমরা দুই জামাইয়ের সাথেই খেয়ে নিই, কিন্তু এবার ওরা যেহেতু লেট করলো আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্যই আমি আগে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা খেয়ে নেব আইসক্রিম। এই গরমে খাওয়া দাওয়ার পরে এই আইসক্রিমটা কিন্তু খুব দরকার। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকালে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। আমরা উপরে চলে এসেছি, আর এসিতে এসেছি, তার জন্য বাবানকে নিচে মার কাছে রেখে এসেছি। ওর তো আবার ঠান্ডা লেগে যাবে এখন আনলে, এত গরম যেহেতু। তো দেখো উপরে এসে আমরা সবাই খুব মজা করছি। আর এই যে মাম্মাম, এখানে শুভ আর দীপকদা কিন্তু ঘুমিয়েই পড়েছে। ভিডিও তো করছিস, আমাদের বাড়িতে কিন্তু হচ্ছে তোর বড় ইয়ে আছে। কেমন লাগলো জামাই ষষ্ঠী? তারা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে দেখে। আর এই যে একটা জামাই বসে বসে গল্প করছে, আর একটা জামাই ঘুমিয়ে পড়েছে। বাবান, বাবান, বাবান। তো দেখো বাবানও চলে এসেছে। ও নিচে ছিল, ওকে নিচে রেখে এসেছিলাম, এসিতে আছি আমরা, ঠান্ডা লেগে যাবে বলে নিচে রেখে এসেছিলাম। এই দেখো মা নিয়ে চলে এসেছে। নিচে একা একা ভাল লাগে, আমরা সবাই উপরে, তাই না বাবা? ওই দেখো তাকিয়ে আছে, দেখো একভাবে। তুই কি দেখছিস? তোর ভাই এইখানে পড়ে থাকা। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা। তো মেলায় যাব আজকে, বললাম যে এক জায়গায় যাব, তো যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেখানে যাওয়া হলো না, তাই জন্য ভাবলাম মেলায় যাই। আমি যে কতদিন পরে আজকে মেলায় আসলাম, লাস্ট কবে মেলায় গেছিলাম ভুলেই গেছি। তো যাই হোক, মেলাটা কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের এখানে জামাই ষষ্ঠীর মেলা হয়, ওখানেই এসেছি। আমাদের আজকে মুকুন্দপুর ঘাটে যাওয়ার কথা ছিল, সেখানটায় যাওয়া হলো না, তাই মেলায় এসেছি। তো দেখো বাচ্চাদের কত দোলনা, কত কিছু বসেছে। তো মেলায় কিন্তু এইগুলো না বসলে মেলাটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আর সব বাড়ির জামাই মেয়েরা এখন এই মেলাতেই আছে। আমরা এদিকে দেখো আমাদের গল্পে মজে গেছি, আর যার যেদিকে নজর, দিশা আর দিশার ভাইয়ের কিন্তু গাড়ির দিকে নজর চলে গেছে, আর ওরা দেখো গাড়িতে উঠেছে। দিশার ভাই তো একটু পরেই দেখো কান্না শুরু করে দিয়েছে, তারপর ওর মা ওকে কোলে নিয়ে নিল। আর তারপরে শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পর্ব। ঘুগনি খাওয়া হলো, এখন চলছে পাঁপড় ভাজা খাওয়া। বাড়িতে কিন্তু বাবান আর বাবানের 2 দিদুন আছে, মানে আমার মা আর কোয়েল। তো ওরা দুইজনেই ওকে সামলে নিচ্ছে। কোয়েলকে কতবার বললাম আমাদের সাথে আসার জন্য, ও কিছুতেই আসলো না। ও বললো আমি বাবানকে রাখছি, তোরা যা। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আর অনেক কিছু কেনাকাটাও করা হয়ে গেছে। এখন চলে যাব বাড়িতে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে।